দশমীর দিনে বাড়ি ফেরার পরে না আর কারোরই ডাল ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই ডমিনোস থেকে চিকেন উইংসটা অর্ডার করানো হলো আর চিকেন পপকর্নটা অর্ডার করানো হলো। চিনির জন্য আমি খিচুড়ি সকালেই রান্না করে গেছিলাম, সেই খিচুড়িটাই চিনিকে আমি খাইয়ে দিয়েছি। তারপরে আমরা এই যে চিকেন উইংসগুলো খাচ্ছি আর চিনি একটু চিকেন পপকর্নটা খাচ্ছিল, কেন কি ওটায় ঝাল ছিল না। ভেবেছিলাম বিসর্জনে যাব, কিন্তু আমার আর যাওয়া হয়নি। এরা দুইজনে গেছিলো কিন্তু বিসর্জনের জন্য যায়নি, কালীবাড়িতে গেছিলো। আর আমি রাতে আজকে মেলা ঘুরতে বেরাবো, এখানে কটা প্রতিমা বসেছে কিছু কিছু দেখার জন্য, সেই জন্যই আমি আর বিসর্জনটা দেখতে গেলাম না। বিসর্জনটা দেখতে গেলে না বাড়ি আসতে আসতে রাত হয়ে যেত আর তারপরে আর বেরাতে পারতাম না, সেই জন্য মা বাবাই গেছিলো আর আমরা রেডি হয়েছিলাম যে রাত্রে আমরা পুজো ঘুরতে বেরাবো। তো এত সুন্দর সুন্দর প্রতিমাগুলো দেখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। ভীষণ ভালো লাগলো জানো, দেউরিয়ায় এই প্রথম আমি এইভাবে ঘুরে ঘুরে দুর্গা ঠাকুর দেখেছি। আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর এতগুলোই প্রতিমা ছিল না, আমরা পুরোটা তো আর দেখে উঠতে পারিনি, কিছু কিছু যেগুলো ভালো ভালো ছিল সেখানে আমরা গেছিলাম। অন্য অন্য বছর মামারা আসতো, মামার গাড়িতে করে আমরা রোজ রাতে বেরাতাম ঠাকুর দেখার জন্য, কিন্তু এবছর তো আর মামা আসেনি, সেই জন্য আমরা গাড়িতে না, এবার আমরা হেঁটে হেঁটে সব প্যান্ডেলগুলো ঘুরছি। আর জানো ভীষণ মজা লাগছিল আমার তো। আর চিনিকে নিয়ে আসিনি, কারণ কি এত ভিড়ের মধ্যে ওকে না আনাই ভালো ছিল, ওকে মা বাবার কাছেই ছেড়ে এসেছিলাম। আর আমরা বেরিয়েছিলাম 9:30টার সময়, আর আমরা 4 জন এসেছিলাম, আমি, আমার হাজব্যান্ড রাজ আর ওর একটা বন্ধু এসেছিলো, আমরা 4 জনে ছিলাম। আর এই যে এখন আমরা গরম গরম চাট খাবো। মেলা ঘুরতে এসে যদি কিছু না খাই তাহলে কি ভালো লাগে বলো? তো আমি তো পাপড়ি চাট খেয়েছি, বাকি সবাই নর্মাল চাট খেয়েছিল। তারপরে আমরা একটা শিকঞ্জি খেয়েছি। আর তারপরে অনেকগুলো ঠাকুর দেখেছি, কেন কি রাস্তায় এতগুলো ঠাকুর বসিয়েছিল, সেগুলো তো আর শেয়ার করতে পারিনি, কিন্তু যেখানে যেখানে আমি নেমে নেমে দেখে এসেছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করেছি। জানি কলকাতার পুজোগুলো দেখার মজাই আলাদা, কিন্তু আমাদের এখানে যে এত পুজো হয় আর ভিড়টা অতটা হয় না, কলকাতার মতো অত লম্বা লাইন লাগাতে হয় না, সেজন্য এখানে ঘুরতে ভালো লাগে। আর কলকাতায় একটা মন্দির ঘোরার জন্য সারাদিন দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু ওখানকার আমি কম্পেয়ার করছি না আমাদের দেউরিয়ার পুজোটা, কিন্তু আমাদের দেউরিয়ার পুজোও যেন খুব ভালো হয়, আমার তো খুবই ভালো লাগে। আমি বিয়ের পরে একবারই গেছি দুর্গা পুজোতে কলকাতায়। আর জানো এই প্যান্ডেলটা কিন্তু এবছর নতুন করেছে, এখানে আগে একটা পাম্প ছিল আর এখানে না খুব সুন্দর সুন্দর প্রতিমা বসিয়েছিল, অনেক বড় বড় প্রতিমা বসিয়েছিল, এটা তো ভীষণই ভালো লেগেছে। তো এটাই আগে আসার কথা ছিল না, কিন্তু আমি জোর করলাম যে চলো আমি ওটা একটু দেখবো, তাই নিয়ে আসলো আমাকে। আমাদের এখানে একটা প্যান্ডেল করেছিল প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির, সেম টু সেম অমনি দেখতে, আর ভিতরে প্রতিমাটাও এত সুন্দর ছিল। আর এখানে না লাইন লাগাতে হয়েছে, কেন কি এটা খুব ফেমাস হয়েছিল আমাদের দেউরিয়ায়। তো এক লাইন ছিল জেন্টসদের, এক লাইন ছিল লেডিসদের। আর এখানকার প্রতিমা মানে কি বলবো, ওখানে না শুধু দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছিল, কিন্তু আর দাঁড়ানোর জন্য সময় ছিল না, ওখানে খুব তাড়াহুড়ো ছিল, কেন কি অনেক ভিড় ছিল। আর প্রসাদ নিয়ে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে চলে এসেছি, কিন্তু প্রতিমাটা না সব থেকে ভালো লেগেছে আমার এটা। তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি, কেন কি মা ফোন করেছিল চিনি নাকি খুব বিরক্ত করছে, আমার কথা বারবার জিজ্ঞেস করছে। তো বাড়ি যাওয়ার সময় হনুমান মন্দিরেই না আমাদের আরেকটা প্রতিমা বসিয়েছিল, আমাদের বাড়ির কাছেরটাই বলো, আমি এখনও দেখিনি, তাই ভাবলাম এটাও দেখেই যাই যাওয়ার পথে। এই প্রতিমাটা এখনও দেখা হয়নি, কেন কি আমাদের যখন কালীবাড়ি যায় তখন তো আমরা অন্য রাস্তা দিয়ে কেটে যাই, এই জন্য আর এইদিকে আসা হতো না আর দেখাও হয়নি সেই জন্য। তো এই প্রতিমাটাও না ভীষণ সুন্দর ছিল, মানে কি বলবো, বাড়ির কাছে এত সুন্দর প্রতিমা বসিয়েছে আর আমি জানতামই না। তারপরে এখানে ওর বাবা চিনির জন্য কিছু খেলনা দেখছিল, আর আমি বললাম একটু বেলুনটাও নিয়ে নিতে, তাই ওর জন্য 2টো বেলুন নিয়েছে আর লাইটওয়ালা একটা তলোয়ার কিনেছে। আর চিনির না এই বেলুনটা ভীষণ পছন্দ হয়েছে, আমাকে ছেড়ে দিয়ে কিন্তু ওরা আবার ঘুরতে বেরিয়ে গেছে। তো চিনি ঘুমিয়েছিল, মা যখন নিচে গেট খুলতে আসলো তখন চিনি উঠে গেছে, তাই এখন আমি ওর সঙ্গে খেলা করছি, মাও শুয়েছে আর ওরা ঘুরতে গেছে আর বাবাও ঘুমিয়ে পড়েছে। তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।